বাড়িতে কি কেউ আছে? বাড়িতে কি কেউ নাই? আপনি কি দুলালের বউ? আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আসলে ভাবি আপনি আমার চিনবেন না। আসলে দুলাল ভাই তো বাবার সাথে থাকতো। বাবা, এদিকে আসেন তো, দেখেন তো কি জানি আসছে। ভাবি আসলে কি হয়েছে মা? আপনার একটা সমস্যা হয়েছে। আসলে আমি কেমনে যে কই কি হয়েছে বাবা? আপনার কি দুলাল ভাইয়ের আব্বু? আব্বু। আসলে কাকা, দুলাল ভাই তো বাবার সাথে কাজ করতো, আপনারা তো জানেন। আসলে দুলাল ভাই তো একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? হয়তো আমি জানি আপনারা শুনলে হয়তো সহ্য করতে পারবেন না। দুলাল ভাই তো ট্রাক অ্যাক্সিডেন্টে। হ্যাঁ? কি কইলা বাবা? আমার দুলাল ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ। আমার মুখ কায় রে বাবা। তাহলে মারা গেছে, এখন আমরা কি করতে পারি বলেন? ভাবি এখন দুলাল ভাইয়ের লাশটা বাংলাদেশে আনতে হইলে 2 লক্ষ টাকা লাগবে। এছাড়া কিন্তু ওই দেশের সরকারের লাশটা বাংলাদেশে পাঠাবো না। কি 2 লাখ টাকা? হ্যাঁ। 2 লাখ টাকা কে দিবে? কেন আপনারা দিবেন? আপনার স্বামী না? আপনি যদি 2 লক্ষ টাকা দেন তাহলে দুলাল ভাইয়ের লাশটা বাংলাদেশে আনতে পারবেন। অসম্ভব, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। লাশ ওই পূর্বাশে মরছে না, পূর্বাশে মানুষের মাটি দেব, বাড়িতে আনা যাবে না লাশ। আপনি যাই বলে দেন, যান ওখানে লোকজনকে। টাকা কি গাছ থেকে পড়ে নাকি যে 2 লাখ টাকা দিয়ে লাশ আনতে হবে আমার বাড়িতে? মা কি কথা কইলা তোমরা? আমার ছেলে বিদেশ মরছে, ওরে পয়সা মরবো কি কইলা? দেও না মা কয়টা টাকা তুইলা। দেখেন, আপনি এত কথা বলেন না, আমি 1 টাকা দিতে পারবো না। আরে শোনেন, আপনি কে? হ্যাঁ, আপনি ওর সামনে এত কথা বলতেছেন কেন? ভাবি আসলে দুলালের আমি একজনের বন্ধু, আমার এক চাচা তো ওখানে থাকে। চাচা আমার বললো আর কি, চাচাই বললো যে ও মারা গেছে, আপনি যদি জানাবেন না, তাই আমি আপনাদেরকে জানাই যান। আর আসলে ভাবি দুলাল তো আপনাদেরকে অনেক টাকা পয়সা দিচ্ছে, বাড়ি করছেন, জমি জমা কিনছেন, অনেক কিছু কিন্তু করছেন, তাই না? তো আপনারা কি আপনাদের নিজেদের ফ্যামিলির লোকটা রেখে আপনারা বাড়িতে আনবেন না? নিজের মাটিতে, নিজের জায়গায় মাটি দিতে পারবেন না? দেখেন, আপনি তো কথা বলেন, আপনারা ভালোভাবে বলতেছি। ওরে বলেন যে ওই দেশে কোনো এক জায়গায় ডাস্টবিনে জঙ্গল ঢঙ্গলে ফালাই দিতে, ঠিক আছে? ওই লাশটা আনতে পারবো না। আর যে মারা গেছে সে তো গেছে, এখন ওইটা আমরা কাঁদাই নাকি কান্নাকাটি করবো নাকি? হ্যাঁ, আপনারা কি কইতাছেন? এই দেখেন, যার সন্তান সে একমাত্র বুঝতে পারতেছে যে সন্তান। দুলাল রে! এই 2 দিন কান্না করে ঠান্ডা হয়ে যাবে না, বুঝছেন? আপনি যান, এত ফাঁকা পারেন না, যান এখান থেকে। একজন মারা গেছে, ওইটার জন্য 2 লাখ টাকা দেবো? কারণ আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই নাকি? 2 লাখ টাকা দিয়ে শুধু শুধু লাশ আনবো কেন? দুলাল বাবা বুকায়। মা কি কথা বলতাছো তুমি? ছেলে তো আমার, তোমার তো কিছু না। তোমার বাপ মারো এরকম লাগতো, আমার মতো লাগতো। দেখেন, এত নেকা কান্না কান্না করেন না। আমি ওকে 1 টাকাও দিতে পারবো না। আমার কি কোনো ভবিষ্যৎ নাই নাকি? সব টাকা যদি ওকে আমি দিয়ে দিই তাহলে আমি কিভাবে চলবো? হ্যাঁ ভাবি, ঠিক কথা কইছেন। এই মরা লাশ আইনা বাড়িতে কি করবো? 2 লাখ টাকা হইলে আমাদের চলবো, দরকার নেই ওই লাশ অনেক থাকুক। যে মারা গেছে তার পিছিয়ে 2 লাখ টাকা খরচা না করো নেই, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। খরচাটা না করো নেই ভালো বেশি। দেখেন, আপনি এত নেকা কান্না কান্নেন না, বুঝছেন? আরে শোনেন, আপনি জান তো কথা বলেন এখানে বসে। বাহ বাহ, দুলাল তুমি মারা গেছো বাবা। আমি মারা গেছি কিন্তু সত্যিটা না, কথায়। আমি ওদের অভিনয় দেখার জন্য আমি আজ এই কাজটা করছি। আর শোনো, আমি গতকালকে আসছি আমার এই বন্ধুর বাসায়, আমি একটা থাকছি। হ্যাঁ, এই বন্ধুর সাথে কথা বইলা আমার যে বউ আর আমার ভাই বোন ওরা যে আমার কতটুকু ভালোবাসে সেটা দেখার জন্য আমার বন্ধুর সাথে একটা পরামর্শ নিলাম। আমার বন্ধু এই পরামর্শটা দিছে, ঠিক আছে? আমার আর কিছু বলার নাই। বাবা, ওর বাবা কি ঠিক থাকতে পারে ক? এই কথা শুই না আমি তো পাগল হয়ে গেছি গা। মনে করি আসলে তুই মারা গেছ। কাকা আসলে একটা কথা কি জানেন, আপনি যারা জন্ম দিয়েছেন আপনি তার মর্ম বুঝেন। আসলে দেন দুলাল ভাই প্রবাসীতে যায় মাথার গাম পায়ে পেলে কত কষ্ট করে টাকা ইনকাম করে। এই যে আপনার বাড়ি করছে, জমি কিনছেন, কত না কিছু করছেন। এই যে আপনার সংসারে তো আরেকটা পোলা আছে নাকি? সে তো ইচ্ছা করলে অনেক টাকা ইনকাম করতে পারে, কই কতক্ষণ ইনকাম করে নাই? ওই তো তার ভাইয়ের দিকে তাকায় রয়েছে, কখন ভাই টাকা বাড়াইবো, কখন এই কিনবো সেই কিনবো, মোবাইল কিনবো, কখন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব। কাকা আসলে একটা জিনিস কি,
যারা প্রবাসীতে থাকে, যারা দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে, তারা একমাত্র বুঝে যে প্রবাসীর কত কষ্ট। এই যে আপনার বউ, আসলে আমি আপনাদের ফ্যামিলির কেউ না, আমার বলাটা ঠিক না, তবু যেহেতু সে আমার বন্ধু মানুষ, তো সে যেহেতু আমার কাছে আপনাদের বিষয়টা আমাকে খুলে কইছে, আমি জিনিসটা বুঝতে পারছি। এই যে আপনার বৌমা দুলাল ভাই এই পর্যন্ত কত টাকা পয়সা পাঠাইছে, তার কি নাকি আপত্তি পূরণ না করছে কম? সবকিছুই দিছে, টাকা পয়সা দিছে, গয়না দিছে, যখন যা চাইছে সবকিছুই দিছে, কিন্তু তবু দেখছেন আপনার বৌমা কি কয়, যেখানে মারা গেছে সেখানে মাটি দেওয়ার জন্য। আরে সে তো পরিবারের মানুষ, তাই না? মানুষ যতই খারাপ হোক না কেন, যদি খারাপ হয়ে থাকে তো কি বাংলাদেশে আইনে নিজের মাটিতে মাটি দেয় মানুষে। আর সে তো আপনাদের কোনো ক্ষতি করে নাই, সে তো আপনাদের উপকার করছে, প্রবাসীদের যা টাকা ইনকাম করছে, আপনাদের কি না চাহিদা পূরণ করছে। আর আপনারা নিজেদের পরিবারের মানুষকে দূরে সরাই দিতেছেন। ভাবি আপনার একটা কথা কই, শুনেন, পুরুষ মানুষ সবকিছুতে হার মানে, কিন্তু কি জানেন, পরিশ্রমের সাথে কখনো হার মানে না, তারা কঠোর পরিশ্রম করতে রাজি। থাক বন্ধু, ওদেরকে কথা বলে লাভ নাই, ঠিক আছে? আসলে ওরা আমাকে ভালোবাসে নাই, আমার টাকার ভালোবাসে। ওই যে তুই যে একটা কথা বলতি না বন্ধু, তুই যাই করস নিজের দিকে তাকাই করিস, আমি আসলে সেটা শুনি নাই, আমার দিকে না তাকাইয়া আমি ওদের দিকে তাকাইছি। আর আজকে আইসা তোর কথাটাই সত্যি হইল। ভাবি আপনার কাছে আমি অনুরোধ করতেছি, দেখেন হাজারও তো আপনার স্বামী, সে কিন্তু পয়সা থাকে না, সে কিন্তু অলস না, সে কিন্তু অকর্ম না, সে কিন্তু কাজ করে, বাহিরে কাজ করে, বাহিরে যে কত কষ্ট আপনি যদি একদিন নিজের চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন। দয়া করে ভাবি, আসলে আপনি অনেক অন্যায় করছেন, উপরওয়ালা আপনার মাফ করে কিনা জানি না। আসলে এই প্ল্যানটা আসলে আমার একটা সাধারণ একটা প্ল্যান। আপনি দয়া করে, যদি আপনার মন চায় তাহলে আপনার স্বামীর কাছে মাফ, এগুলো আর কখনো করবেন না। এটা পাপ, এই টাকা পয়সা তো আপনারই থাকবো, আপনার বাপ, আপনার ভাই, ওরা কতদিন বাঁচবো? আপনার একটা সন্তান হবো, ভবিষ্যৎ হইব, আপনারই তো খাইবো নাকি? আপনারা খাইবেন, আপনার সন্তানরা খাইবো, সুখে থাকবেন, এটাই তো। আরে যদি পারেন তাহলে ওনার কাছে মাফ চান। দেখো, তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। শোনো, আমি তো কখনো তোমার ভুল বুঝিনি, ঠিক আছে? কিন্তু ভুল বোঝার কাজটা তুমি করছো, ঠিক আছে? আমার বাবা আমাকে এই শিক্ষাটা দেয় নাই, তাই আমি তোমাকে ক্ষমা করলাম, কখনো এই কাজটা করলাম না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো ঘরে চলো। আচ্ছা বন্ধু, আমি তাহলে যাই ভাবি। না বন্ধু, আমি তাহলে যাচ্ছি, আসলে আপনাদেরকে আমি অনেক কিছু বলে বলে না বন্ধু, এটাতে কি করছো? না বন্ধু, আমি অন্য সময় মনে থাকছি, তুই তো দেশে আসো যেত নাকি? ভাবি তাহলে গেলাম, কাকা আসেন। হ্যাঁ আচ্ছা ভাই গেলাম, ভাবি গেলাম। দুলাল বৌমালে ঘরে যা। ঠিক আছে বলো।